উল্টো রাতের দিন রেডি হয়ে বেরিয়ে গেছে রাস্তায়, দেখছি এখনও রথটাই বের করেনি। এখানে টুকু রেডি হয়ে গেছে, টুকু টাক করেছে বলে কেমন লাগছে। তাও দেখো মা বেটি দুজনেই রেডি হয়ে গেছে। এদিকে আমার একটা পার্সেলও চলে এসেছে, পার্সেলটা রিসিভ করেই আমরা মন্দিরের সামনে সবাই দাঁড়িয়েছিলাম। তো পার্সেলটা পরে খুলে দেখাচ্ছি। আর এই হচ্ছে আর সবাই আমরা বসে আছি এখানে। আসলে প্রথম রথের দিন টুকুর বার্থডে ছিল, সেদিন আমরা ছিলাম না, তো দ্বিতীয় রথে ঠিক মজা করবো। এখানে সবাইকে টিকা লাগাচ্ছে তিতলি, আর সবাই টিকা টিপ পড়েছে। প্রতি বছরই বাচ্চারা ছোটোখাটো একটা করে রথ বানায়, কিন্তু এই বছর বাবা খুব সুন্দর একটা বড় রথ বানিয়ে দিয়েছে। সেই রথটাই এবার এবছরও আবার বার করা হচ্ছে। বার করা হয়েছিল আমাদের বাড়ি থেকে, আর নিয়ে যাওয়া হয়েছিল কল্যাণের মা জেঠি যেই বাড়িতে থাকে এখন ভাড়া, সেখানে রাখা হয়েছিল। আর আবার আজকে সেই উল্টো রথে মাসির বাড়ি থেকে জগন্নাথ বাড়ি ফিরছে। টুকু তো খুব এক্সাইটেড, খুব মজা করছিল আর খুব ডান্স করছিল, বাপরে বাপ। আমরা সবাই মিলে রথে দড়ি টানলাম, ওখানে দক্ষিণা আর চিনিকলা সবাই দিয়েছে। তারপরে আমরা একটু ঘুরে আসবো, রথটা নিয়ে চারিদিকে বেরোবো। তো সেজন্য আমরা সবাই রেডি হয়েছিলাম। আমি খালি পায়ে গেছিলাম, শুধু টুকু আর রিশু জুতো পরেছিল, বাদ বাকি সবাই খালি পায়ে ছিল। না বৌদিরা জুতো পরেছিল অনেকে। যাই হোক, তো আমরা এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড। আমরা সবাই জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছিলাম, আর জগন্নাথের গানও চালিয়ে নিয়েছিলাম একটা বক্সে। আর একজন ছিল সামনে যে হচ্ছে ঝাড়ু দিচ্ছিল, আরেকজন ছিল যে জল ছিটাচ্ছিল, একজন জলটা আবার ফুল দিয়ে। তো যে কোনো টাইমে আমিও সেটা করছিলাম, ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর দেখো টুকু আর রিশু কী সুন্দর একা একাই হেঁটে বেড়াচ্ছে। যখনই যেই পাড়াতে যাচ্ছিলাম সেই পাড়ার সব লোকজন এসে দক্ষিণা দিচ্ছিল, রথের দড়ি ধরে টানছিল, জয় জগন্নাথদের ধ্বনি দিচ্ছিল। খুব ভালো লাগছিলো। ওই প্রথমবার এরকম আমি বেরোলাম, কারণ আমাদের পাড়া থেকে এর আগে বেরোয়নি, বাচ্চারাই বেরোতো। আর এর আগের মানে প্রথম রথ যেদিন হলো সেদিনকার আমি ছিলাম না, তো আমি এটা এনজয় করতে পারিনি। আমার খুব ভালো লাগছে যেই পাড়াতে যাচ্ছিলাম সব লোকজন এসে প্রণাম করছিল, ঠাকুর দেখছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম যখন প্রাইমারি স্কুলের পাশ দিয়ে, আমরা ওখানে থেকে রথটা নিয়ে ওরা বড় মোড়ের দিকে, আর আমরা আবার বাড়ি চলে এলাম, কারণ অনেক গরম লাগছিল, সন্ধ্যা হয়ে গেছিলো। টুকুকে নিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম। আমার আসলে খালি পায়ে যাওয়াতে খুব পা ব্যথা করছিল।